সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে তেলের পেট্রোল পাম্পের মালিক সমিতি সরকারকে অভিনন্দন জানিয়েছে। এই অভিনন্দন বার্তাই বলে দেয় যে গত এক মাসেরও বেশি সময় ধরে তারা সিন্ডিকেটের মাধ্যমে তেল মজুত করেছে এবং সেই মজুত করা তেল এখন তারা বেশি দামে বিক্রি করবে। আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে সরকার যখন অকটেনের দাম 120 থেকে 140 করলো, 20 টাকা বাড়িয়ে দিল এবং সর্বোচ্চ 20 টাকা বেড়েছে, তারপরে 19 টাকা, 18 টাকা, 15 টাকা এইভাবে বাড়ানো হয়েছে। ডিজেলের দাম 15 টাকা বেড়েছে। এই যে দাম বাড়ানো, এই দাম বাড়ানোর ফলে এক শ্রেণীর মানুষ যখন খুশি হবে তখন বুঝতে হবে যে তাদের একটা বড় চক্রান্ত ছিল এবং সেই চক্রান্ত বাস্তবায়ন করতে তারা পেরেছে। এবার আর একটা ভয়াবহ খবর এবং আর একটা বড় সিন্ডিকেট, বাংলাদেশে সিন্ডিকেটগুলোর মধ্যে অন্যতম বড় সিন্ডিকেট সেটা হচ্ছে পরিবহন সেক্টরের সিন্ডিকেট। এই পরিবহন সেক্টর থেকে ভয়াবহ খবর এসেছে। 120 টাকায় যখন 20 টাকা বাড়ানো হলো, সেই বাড়ানোর পার্সেন্টেজ আমরা সর্বোচ্চ যখন দেখলাম 16.6%, সেই 16.6% সর্বোচ্চ বাড়ানোর ঘটনা যেটা আমরা দেখলাম, সেখানে পরিবহন অর্থাৎ বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে 64%। আপনি চিন্তা করতে পেরেছেন যে কোন অরাজকতার দেশে আমরা বাস করছি? 100 টাকার বাস ভাড়া 164 টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে। মানুষের নাভিশ্বাস উঠে মানুষ যেন মৃত্যুর দিকে ঢলে পড়ে, সেই কারসাজি এরা করছে ব্যবসার নামে। সেটা কি সরকার মেনে নেবে? তাদের এই পাঁয়তারাতে সরকার কি সায় দেবে? কি বলছে বাস এবং লঞ্চের কর্তৃপক্ষ? লঞ্চের ভাড়া কত বাড়াতে হবে প্রস্তাব দেওয়া হলো। একই দিনে দ্বিতীয়বারের মতো এই সরকারের আমলে এলপি গ্যাসের দাম, সিলিন্ডার এলপি গ্যাসের দাম আবারও যখন বাড়ানো হলো, তখন কোন পরিস্থিতির দিকে যাচ্ছে আমাদের জীবনযাত্রা সেটা একটু বিবেচনা করে দেখার চেষ্টা করব যে সরকার সাধারণ মানুষের কথা ভাবতে সফল হলো 2 মাসের মধ্যে নাকি ব্যর্থ হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে তেলের দাম 20 টাকা সর্বোচ্চ বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে 15 টাকা। তো ডিজেলের দাম যখন 15 টাকা বেড়েছে, তখন 100 টাকায় 115 টাকা হয়েছে। তার মানে হচ্ছে যে ডিজেলের দাম বেড়েছে 15%, অকটেনের দাম বেড়েছে 16.5%। আমি এই 15%-এর কথা ধরি, যেহেতু ডিজেলেই চলে পরিবহন সেক্টর। সেই ডিজেলে 15% যখন দাম বাড়ানো হয়েছে, তখন বাস মালিক সমিতি প্রস্তাব করেছে তাদের বাস ভাড়া বাড়াতে হবে 64%। কেন? কি কারণে? কোন উদ্দেশ্যে 64% বাস ভাড়া বাড়াতে হবে? আপনার খরচ বাড়ছে 15%, আপনি 64% বাস ভাড়া বাড়ানোর প্রস্তাবের অধ্যত্ব দেখান কিভাবে এই স্বাধীন বাংলাদেশে? আপনারা যেভাবে জনগণকে চালাবেন, যে জনগণের নাটাই আপনাদের হাতে, সেই নাটাইটা আপনি যেভাবে নাড়াবেন সেভাবেই জনগণ নড়তে থাকবে, এটাই ভেবে বসেছেন। এবং সরকারের কাছে এই প্রস্তাব দেওয়ার সাথে সাথেই তো ওই বাস মালিক কিংবা বাস মালিক সমিতির নেতাদের, এদেরকে গ্রেপ্তার করে গারদে ভরা দরকার, যে এরা এই অধ্যত্ব দেখায় কিভাবে। অন্যদিকে লঞ্চের ভাড়া 42% বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এটাও আর একটা ন্যাক্কারজনক অধ্যত্ব। জনগণের জীবনযাত্রা নিয়ে সিনিমিনি খেলা। কি বলছে গণমাধ্যম দেখুন, একুশে টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বাসে 64, লঞ্চে 42% ভাড়া বাড়ানোর প্রস্তাব। মালিক সমিতি এক খসড়া প্রস্তাবের ভিত্তিতে এই যে বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকে এই প্রস্তাব দিয়েছে। বাস মালিক সমিতি ঢাকা, চট্টগ্রাম সহ মহানগরগুলোতে বাস ভাড়া 64% এবং এদিকে লঞ্চের 42% ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব কতটা হাস্যকর এবং কতটা মর্মান্তিক সেটা একজন পাগলেরও বোঝার কথা। আপনার ডিজেলের দাম বেড়েছে 15 টাকা,
15% ডিজেলের দাম বেড়েছে। আপনি ওই ডিজেল দিয়ে বাস চালান, অন্য কোনো ক্ষেত্রে আপনার খরচ বৃদ্ধি পাচ্ছে না। সেই ডিজেল দিয়ে আপনার ডিজেলের খরচ, শুধুমাত্র ফুয়েলের খরচ বাড়ছে 15%। আপনি মানে ফুয়েলের খরচই কিন্তু বাসের খরচ না। অন্যান্য যে খরচগুলো, টোল সহ অন্যান্য মানে ওই ড্রাইভারের বেতন, হেল্পারের বেতন, বিভিন্ন মেনটেনেন্স, কর্মচারীদের বেতন, কোনো কিছুই কিন্তু মানে বাড়েনি, সরকার বাড়ায়নি। সেরকম একটা পরিস্থিতিতে যেখানে ডিজেলের দাম, আপনি আপনার খরচের যে খরচ, একটা বাসকে গন্তব্যে পৌঁছানোর জন্য যে খরচ হয়, তাহলে আমি যদি ধরে নিই যে সেই খরচের অর্ধেক তেলের পেছনে যায়, তার মানে 15% যদি তেলের দাম বাড়ে, তাহলে আপনার খরচ বাড়ছে মূলত 7.5%। আপনার খরচ যখন বাড়ছে একটা বাসের ট্রিপে 7.5%, তখন আপনি জনগণের উপরে চাপিয়ে দিতে চাচ্ছেন 64%। এই যে অধ্যত্ব, এই যে সীমাহীন মানে অরাজকতা করার চেষ্টা, এই চেষ্টায় সরকার কি সায় দেবে? সরকার, আমরা দেখলাম যে তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে পেট্রোল পাম্প মালিক সমিতি সরকারকে ধন্যবাদ জানালো। কেন ধন্যবাদ জানানোর দরকার কি? তেলের দাম বাড়াতে আপনাদের খুশি হওয়ার কারণ কি? কারণ আপনারা তো পার্সেন্টেজের বিজনেস করেন, আপনারা তেল বিক্রি করে সরকারের কাছ থেকে একটা পার্সেন্টেজ পান, সেই পার্সেন্টেজটি হচ্ছে আপনার ব্যবসা। তাহলে তেলের দাম বাড়ছে, যে বাড়াটা জনগণের উপরে যাচ্ছে, আপনার খুশি হওয়ার কারণ কি? কোন যুক্তিতে আপনি খুশি হচ্ছেন? আপনার তো খুশি হওয়ার কারণ নাই। তার মানে আপনি বিপুল পরিমাণ তেল মজুদ করেছেন, যে তেলটা আগামী কয়েকদিনের মধ্যে বেশি দামে বিক্রি করে আপনি হাজার হাজার কোটি টাকা জনগণের কাছ থেকে মানে আদায় করে নেবেন এবং নিজের পকেটে ভরবেন। এই হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীদের নৈতিক অবস্থান। আবার এই ব্যবসায়ীরাই মানে আমরা দেখি বিভিন্ন সময় মানে কি বলবো, যে এরা মানে ধর্ম অবমাননার ইস্যুতে মানে জনগণকে না, মানে কাউকে নাস্তিক, মুরতাদ, কল্লাকাটা, মেরে ফেলা, পিটিয়ে মারা, পুড়িয়ে মারা, এই ব্যাপারগুলোতে উৎসাহ দেয়। এই দেশের 92% মুসলমান, সেই 92% মুসলমানের প্রায় 98% ব্যবসায়ী মুসলমান। সেই ব্যবসায়ীরা, মুসলমান ব্যবসায়ীরা, যাদের একটু আধটু মানে প্রচার প্রপাগান্ডাতেই ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, তারা যখন এই জোচ্চুরি করে ব্যবসা প্রতিষ্ঠানে বসে থেকে ব্যবসার নামে, তখন তাদের ধর্ম কোথায় থাকে? তখন ধর্মের ব্যাপারে তাদের এতটুকু মানে বোধ শক্তি তৈরি হয় না কেন, যে ধর্ম কখনো মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে জোচ্চুরি করা ব্যবসার নামে এটা শিক্ষা দেয় না? এই ঘটনা যখন আমরা দেখছি, তখন আরেকটি ঘটনা যেটা আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন, এই খবরটা দেখুন। সেখানে বলা হচ্ছে আবারও বাড়ল এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম। 212 টাকা বাড়ানো হয়েছে, এখন দাম 1940 টাকা। কদিন আগেই যে সিলিন্ডারের দাম ছিল 1200, 1250 টাকা, সেই সিলিন্ডার এখন 1940 টাকা, মানে প্রায় 2000 টাকা। মাঝখানে ইউনূসের আমলে তো এই সিলিন্ডার দাম না বাড়িয়েই 3000, 4000 টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে, এবং ইউনূসীয় গং এই এলপিজি সিলিন্ডার বিক্রি করে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। আবার অন্যদিকে আমরা দেখছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে 2 দফায় এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল। সেই 1200-1300 টাকার সিলিন্ডার এখন 1940 টাকায় জনগণকে কিনতে হবে। একদিকে এলপিজি মানে নর্মাল গ্যাস বাড়িতে সাপ্লাই দেওয়ার কোনো উদ্যোগ সরকারের আর নাই, কারণ গ্যাস সাপ্লাই দিলে মজুদ গ্যাস ফুরিয়ে যাবে। আজকেই সংসদে জ্বালানি মন্ত্রী বলেছেন যে 12 বছরের মজুদ আছে গ্যাস, মাত্র 12 বছর পরে গ্যাসের হাহাকার তৈরি হবে। সেরকম পর্যায়ে বাসাবাড়িতে গ্যাসের সংযোগ তো হবে না, এলপিজি গ্যাসের উপরেই নির্ভরশীল মানুষ রান্নার কাজে। সেই ব্যাপারটা যদি এই সরকারের 2 মাসের মধ্যে প্রায় আমরা দেখলাম 700 টাকার মতো, যখন 650-700 টাকার মতো যখন বেড়ে যায়, সেটাকে কি আপনি স্বাভাবিক কোনো প্রক্রিয়া বলতে পারেন? এটা কি স্বাভাবিক? এলপিজি সিলিন্ডারের দাম আপনি 10-20 টাকা বাড়ালেন, 50 টাকা বাড়ালেন, সেটা না একটা স্বাভাবিক মাত্রার মধ্যে ধরা যায়? আবার যখন আপনি কমান, তখন কমান কি 1.5 টাকা,
টাকা 25 পয়সা, 2 টাকা। এই যে হাস্যকর ব্যাপার সরকারের, বাংলাদেশের সরকারগুলোর এই যে হাস্যকর ব্যাপারগুলো, এই হাস্যকর ব্যাপারগুলো দেখতে দেখতে আমরা ক্লান্ত। কিন্তু অবশ্যই অনেক সময় গেছে, 55 বছর পেরিয়ে গেছে স্বাধীনতার, এখনও ব্যবসার নামে মানে এই যে অরাজকতাগুলো করা হচ্ছে, পরিবহন সেক্টরে সবথেকে বেশি অরাজক পরিস্থিতি। গত ঈদেও পরিবহন সড়কমন্ত্রী বারবার বলেছেন বাসে কোথাও বেশি ভাড়া নেওয়া হচ্ছে না, কিন্তু সব জায়গায় দেখেছি যে বাসে প্রায় দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। এবং এটা ট্র্যাডিশন, এটা রেওয়াজ যে বাস ঈদের সময় দ্বিগুণ ভাড়া নেবে। দ্বিগুণ ভাড়া কেন নেয়? তাদের যুক্তিও আছে। তারা ঢাকা থেকে যখন মফস্বলে যায়, মফস্বল থেকে ঢাকায় আবার ফিরে যখন আসে, ঈদের মৌসুমে ফিরে আসার সময় তার যাত্রী হয় না। ওই ব্যাপার মানে একটা মিনিমাইজ করার জন্য তারা ডবল ভাড়া নেয়, যেন ডাবল আপ ডাউন টিপের টাকাটা তার জনগণের কাছ থেকে তুলে নেওয়া যায়। এই বাস্তবতা মন্ত্রী স্বীকার করেন না। তিনি বলেন যে কোথাও বাস ভাড়া বাড়েনি, বরং মানে জনগণের অনারে কোথাও কোথাও 30 টাকা 50 টাকা কম নেওয়া হচ্ছে। এরকম হাস্যকর বাণীও আমরা শুনেছি। সেই সড়ক মন্ত্রীর আন্ডারেই এই পরিবহন সেক্টর। এখন দেখার বিষয় যে এই পরিবহন সেক্টরের বাটপারেরা 64% ভাড়া বাড়ানোর যে প্রস্তাব করে, সেই প্রস্তাবে সরকার কতটা সায় দেয়। যখন সরকার তেলের দাম বাড়ালো, ডিজেলের দাম 15%, এবং একটা বাসে ডিজেলের হিসেবে অন্যান্য খরচ বাদ দিয়ে, যেটা প্রথমেই বললাম যে অর্ধেক যদি তেলে খরচ হয়, তাহলে একটা বাসে খরচ বাড়ে 7.5%। সেখানে বাস ভাড়া বাড়াতে চাই মালিকরা 64%। এটা কি মগের মূল্য? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।